শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের দায়ে ২২ বছরের জেল, কিন্তু সাজা শেষে জানা গেল এই পাকিস্তানি ধর্ষককে যুক্তরাজ্য থেকে তাড়ানো বা ডিপোর্ট করার সাধ্য কারণেই ব্রিটিশ আইনই নাকি তাকে দিচ্ছে বুলেট প্রুফ সুরক্ষা। কিন্তু কেন এই চরম অন্যায়? ৫৫ বছরের পুরনো কোন আইনের কারণে হাত পা বাঁধা সরকারের? যুক্তরাজ্যের রচডেলের শিশু যৌন নিপীড়ন ও গণধর্ষণ চক্রের মূল হোতা সাবির আহমেদ। ভুক্তভোগীদের কাছে সে পরিচিত ছিল ড্যাডি নামে। অন্তত ১২ বছর বয়সী শিশুসহ একাধিক তরুণীকে যৌন নির্যাতন ও ধর্ষণের দায়ে ২০১২ সালে তার ২২ বছরের কারাদণ্ড হয়। কিন্তু গত সপ্তাহে এই দণ্ডপ্রাপ্ত অপরাধীকে প্যারোলে কারামুক্ত করা হয়েছে। আর মুক্তির পর জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। আদালতের মাধ্যমে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হলেও তাকে পাকিস্তানে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না, কারণ দেশের আইনি ফাঁদে হাত পা বাঁধা খোদ ব্রিটিশ সরকারের। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই ইস্যু নিয়ে ঝড় ওঠে। কনজারভেটিভ পার্টির এমপি কেটি ল্যাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দশকের পুরনো একটি আইনের কারণে সাবির আহমেদের মতো অপরাধীকে ডিপোর্ট করা যাচ্ছে না, যা অত্যন্ত বিরক্তিকর ও অদ্ভুত। তিনি মনে করিয়ে দেন ২০২৩ সালের মূল্যায়নেও প্যারোল কর্মকর্তারা স্পষ্ট বলেছিলেন এই সাবির আহমেদ শিশুদের জন্য চরম মাত্রার ঝুঁকির কারণ। এমপি ক্যাটি ল্যামের সোজা কথা, আইন যখন এমন একটি অন্যায় ফলাফল তৈরি করে তখন সেই আইন অবশ্যই পরিবর্তন করা উচিত। কিন্তু কিসের এই আইন? ব্রিটিশ হোম অফিসের মন্ত্রী অ্যালেক্স নসির জানান, সাবির আহমেদ ১৯৭১ সালের আগে যুক্তরাজ্যে এসেছিল, আর ১৯৭৩ সালে কার্যকর হওয়া ইমিগ্রেশন আইনের একটি ধারায় ১৯৭১ সালের আগে আসা উইন্ডরাশ জেনারেশন বা কমনওয়েলথ নাগরিকদের ডিপোর্টেশন থেকে বিশেষ ছাড় দেওয়া হয়। সাধারণত বিদেশি কোনো নাগরিক এমন অপরাধ করলে সাথে সাথে ডিপোর্ট করা হতো, কিন্তু আইনের এই মারপ্যাচে আটকে গেছে সবাই। মন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন, সরকার আশা ছাড়েনি, শিগগিরই ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিলের সংশোধনী এনে আইন পরিবর্তনের সব পথ খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এই অপরাধীকে জিও ট্র্যাকিং ইলেকট্রনিক ট্যাগ পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একটি দেশকে নিরাপদ রাখতে আইনের ভূমিকা অপরিসীম, কিন্তু সেই আইনই যখন কোনো জঘন্য শিশু ধর্ষককে রক্ষা করার অস্ত্র হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠে বিচার ব্যবস্থা নিয়েই।